সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে ঘেরাও উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে এবং পুলিশ এবং শিক্ষকরা মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ এবং শিক্ষকরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ঘেরাও পদযাত্রা কর্মসূচিতে পুলিশের মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। শিক্ষক এবং পুলিশের মতো জল খাওয়ার নিচ্ছে।
মুহূর্তে লক্ষ্য করছি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে। আমরা দেখতে পাচ্ছি জল কামান নিক্ষেপ করছে। আমরা এক শিক্ষক আহত, আমরা দেখতে পাচ্ছেন যে যেমন অভিযোগ করছেন শিক্ষক তিনি বলছেন যে তাকে পাড়া দিয়ে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি পুলিশ শিক্ষক এবং পুলিশের মধ্যে কিছুক্ষণ আগে জল কামান নিক্ষেপ এবং হাতাহাতি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা কয়েকজন ধরে কেটে হচ্ছে পুলিশ কয়েকজন ধরে এখন পুলিশের নিয়ন্ত্রণে চলে আসছে। দাবি তোলে বেসরকারি পুলিশ এবং বেসরকারি শিক্ষক এবং পুলিশের মধ্যে এই মুহূর্তে সংঘর্ষ চলছে। বেসরকারি পুলিশ এবং বেসরকারি শিক্ষক এবং পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। তারা চলমান বিদ্যালয়গুলোকে জাতীয়করণ না করে এই সকাল 4:30 আমাদেরকে জন্মসূত্র নাই, আমরা পাশ করে এসেছি, যোগ্যতা নিয়ে এসেছি। আজকে 25 দিন ওইখানে আসি রোগবারকে, কোনো প্রশাসন আমাদের খবর নিচ্ছে না। আজকে যখন আমরা প্রধান উপদেষ্টা আমরা খবরের দিকে যাচ্ছি, পুলিশ এসে আমাদের বিভিন্ন নারী শিক্ষককে মারধর করছে এবং বেইজ্জত করা হয়েছে এবং আমাদের শিক্ষক ভাইদেরকে লাঠিচার্জ করা হয়েছে। কেন কেন এটা? আজকে 25 দিন আপনার মাসে পরে আছি, কেউ আমাদের খবর দিল না। আজকে কেন পুলিশ প্রশাসন আমাদের বাধা দিচ্ছে? আমরা কি দেশের নাগরিক না? আমরা পশ্চিমের কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি। প্রশাসন আমাদেরকে বারবার সহযোগিতা করেছে, প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছি, কিন্তু হঠাৎ আজকে কেন আক্রমণ করলো এটা আমাদের বোধগম্য নয়। তারা চাইলে আমাদের সচিব মহোদয়কে এখানে নিয়ে এসে সম্মানে এই শিক্ষকদের বাড়ি ফিরে দিতে পারতো। আজকে আপনারা যেভাবে
দায়িত্ব পালন করেছেন, সচিব দায়িত্ব পালন করতো, তাহলে কখনোই আমরা এই রাজপথে আসতাম না। এখানে পুরো দায়িত্ব, পুরো ব্যর্থতা আমি মনে করি আমাদের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদুর রহমান যদি আজকে সচেতন হতো, তাহলে এই শিক্ষক কখনো এই রাজপথে আসতো না। আজকে প্রশাসন আমাদেরকে বারবার সহযোগিতা করেছে, কিন্তু সচিব মহোদয় আপনার মন্ত্রণালয় থেকে যে কোনো একটা সচিবকে এসে আশ্বস্ত করে আমাদেরকে ফিরে দিতে পারছেন। আমি মনে করি এই দায়িত্বটা পুরো সচিব মহোদয়ের। এই জন্য আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রবেশ করছি। পুলিশের বাধা আমাদের অনেক শিক্ষককে মারধর করেছে, পুলিশেরা অনেক শিক্ষক অ্যারেস্ট করেছে, অনেক আমাদের মেরেছে। আমরা জাতীয়করণ যতক্ষণ না দিব আমাদের কোনো মান সম্মান কিছু না। আমাদের যদি এই সরকার দ্রুত জাতীয়করণ বাস্তবায়ন না করে তাহলে আমরা এই রাস্তায় পুলিশ আমাদের 1.5 শতাধিক শিক্ষক, আমাদের 1 শতাধিক শিক্ষকের উপরে আহত হয়েছে। আপনি যদি বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ বেকার যুবকের চাকরির ব্যবস্থা করে দিয়ে তাদের কর্মসংস্থান করতে পারেন মাত্র 4,159 স্কুল। এই 4,159 বিদ্যালয় জাতীয়করণ করে দিয়ে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। আমরা যেন 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, সেই ব্যবস্থা করতে চাই। আমরা আপনাদের কাছে কিন্তু চাই না। মিডিয়া সাংবাদিক ভাইরা, আমরা আজকে যে কর্মসূচিতে যে কাজ অবস্থাটা আমাদের উপরে হয়েছে, আপনারা এই চেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছে দিবেন বলে আমি বিশ্বাস করি। আমরা নিরস্ত্র, কিন্তু পুলিশেরা সামগ্রিকভাবে অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপাই পড়েছে। কর্মসূচি কি ছিল আজকে? কর্মসূচি কি ছিল? এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে সরাসরি লাইভের মাধ্যমে আমরা দেখাচ্ছি। আমাদেরকে পুলিশ লাঠিপেটা করেছে, আমাদেরকে পানি দিয়ে ভিজিয়ে অপমান করেছে। এই শিক্ষকদেরকে অপমান করা ঠিক হয় না। এটা জাতির বিবেক, সাংবাদিকদের ক্ষেত্রে আপনারা এই সংবাদটুকু পরিবেশন করে এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে জাতীয়করণ দাবি নিয়ে আজকের কর্মসূচি আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণ এবং ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে যে মন্ত্রণালয়ে চিঠি ইস্যু করেছেন জাতীয়করণ করার জন্য, সেই চিঠি বাস্তবায়ন চাই আমরা। এবং বিদ্যালয়কে জাতীয়করণ চাই। কর্মসূচিটার নাম কি? আজকের কর্মসূচি হচ্ছে আমাদের লং মার্চ, সুদীর্ঘ লং মার্চের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণ করার জন্য। 4,159 উপরে বিদ্যালয় 2013 সালে বাদ দিয়েছিল সেই স্বৈরাচারী সরকার। লং মার্চটা কোথায়? প্রধানমন্ত্রী কোথায়, মানে কোথায় যাচ্ছেন? আমরা লং মার্চে ডাক দিয়েছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতাম এবং আমাদের দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণ পরিবেশে লং মার্চ করেছিলাম। কিন্তু পুলিশ আমাদেরকে লাঠিপেটা করেছে, আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে অপমান করেছে। আমরা এই অপমান কিভাবে সহ্য করব? জাতির কাছে প্রশ্ন, বাঙালি জাতি আমরা স্বাধীন হয়েছি 1971 সালে এবং 5 আগস্টে শহীদ আবু সাইদ এবং মুগ্ধর ভাই তাদের জীবন দিয়ে এদেশের বৈষম্যের দূর করার জন্য, বৈষম্যকে দূর করার জন্য কিন্তু সেই শহীদের রক্তের অপবিত্রতা করেছে সেই বাংলাদেশ বর্তমান পুলিশ প্রশাসন। আহত হয়েছে কতজন বলতে পারবেন? আহত হয়েছে প্রায় 25 জনের মতো, আমাদের 25 জনের মতো আহত হয়েছে। তার মধ্যে প্রায় 16 জন মহিলা রয়েছে আর বাকিরা পুরুষ লোক। অসুস্থ হয়েছে অনেকেই, আমরা কয়েকজন হাসপাতালে পাঠিয়েছি, তারা হাসপাতালে কোন অবস্থা আছে আমরা জানি না।
ধন্যবাদ। আপনারা কি হচ্ছে দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি লাইভের মাধ্যমে যাচ্ছি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চাকরির দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে পদযাত্রা করার সময় পুলিশের বাধার মুখে পড়ে, এক সময় পুলিশ জল কামান নিচে পড়ে সংঘর্ষ বাধে। এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করে বিভিন্ন তাদের প্রতিবাদ জানাচ্ছে। সেই নীতিমালা লোকে আমি নিজে দেখছি পানির কারণে আমাদের যে যৌক্তিক দাবি মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ে শুধুমাত্র আমরা বিশৃঙ্খলা করার জন্য এসেছি। আমাদের সঠিক আমাদের এখানে আশ্বস্ত করে দায়িত্ব পালন করছেন প্রশাসন। আজকে প্রশাসন পুলিশ প্রশাসন যেভাবে তারা দায়িত্ব পালন করছেন, সচিব মহোদয় যদি তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে সদস্য এখানে পালন করতো, আজকে কখনো এই রাস্তা আসতো না। আমি মনে করি পুরো দায়িত্বটা পুরো ব্যর্থতা আমাদের সচিব মহোদয়। আমি ইতিমধ্যে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের যে শিক্ষক ভাইদের ধরা হয়েছে তাদের অতি বিলম্বে দ্রুত সত্তর সহিত তাদেরকে আমাদের এই জায়গায় বিরতি দেবেন। কারণ আমরা শিক্ষক, আমরা কোনো মাস্টার নয়, গুন্ডা নয়, চাঁদাবাদী নই। আমরা এসেছি আমাদের দাবি আদায়ের জন্য। তাই আমি মনে করি আপনারা আমাদের শিক্ষকদের ফিরে দেবেন। পাশাপাশি আপনারা যেহেতু দায়িত্ব পালন করছেন, আপনারা চাইলে আমাদের সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করে এখানে একজন সচিব প্রেরণ করে আমাদের সুস্থ মতো এবং আমাদের আন্দোলন সহকারী ফিরে দেবেন। আপনারা যেভাবে দায়িত্ব পালন করছেন, আপনারা চাইলে সচিব মহোদয়কে এখানে নিয়ে আসতে পারেন। আমি মনে করি সচিব মহোদয়ের যে কোনো একজন সচিব, অতিরিক্ত সচিব হোক, যুগ্ম সচিব হোক বা সহকারী সচিব হোক, যে কোনো একজন সচিব যদি আমাদেরকে আশ্বস্ত করে যে আপনাদের দাবিটা আমরা বিবেচনা করবো, আমরা তো বলিনি আজকেই পালন করতে হবে, আপনাদের দাবিটা বাস্তবায়ন করবো, তাহলে আমরা শিক্ষকেরা ঘরে বেরিয়ে যাব। কিন্তু তারা তাদের সাথে একাধিকবার সাক্ষাৎ করার পরেও তারা কিন্তু আমাদের সেই আশ্বাসন দেয়নি। প্রশাসন আমরা সময় দিতে আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? এবং আমাদের আজকে কর্মসূচি ছিল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা। আমরা পদযাত্রা করতে চেয়েছিলাম, আমরা ফিজিক্যালি মাননীয় প্রধান উপদেষ্টার যে কোনো কার্যালয়ের যে কোনো সচিব ফিজিক্যালি আমরা স্মারকলিপিটা প্রদান করবো এবং ওনার কাছ থেকে কমিটমেন্ট নিয়ে নেবেন। এই বিষয় প্রতিবদ্ধ আমাদেরকে আটকে দেওয়া হয়, যার কারণে আমরা যেতে পারিনি। আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে জানিয়ে দিতে চাই, আমরা দীর্ঘ 25 দিন যাবৎ এই পরিবেশে, এই আনহাইজিন পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে সারা বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমার হাজার হাজার শিক্ষক দীর্ঘ 25 দিন যাবৎ এই পবিত্র রমজান মাসে রোজা রেখে এখানে অবস্থান করেছিল। আমাদের একটা অধিকার, আমরা সারা বাংলাদেশের চলমান যোগ্য 4000-এর অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অতি দ্রুত জাতীয়করণে আওতাভুক্ত করে 20,000 অভুক্ত শিক্ষক পরিবারকে দুবেলার দুমুঠো অন্যের ব্যবস্থা করবেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি আপনাদের মাধ্যমে এই দাবি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন পর্যন্ত আমার কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা, জি আমি মোহাম্মদ ফিরোজউদ্দিন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই আজকের শান্তিপূর্ণ পদযাত্রায় আমাকে যে পুলিশের হেনস্থা হতে হলো, সেটা আমি একজন শিক্ষক হিসাবে কখনো কল্পনা করিনি। এই বৈষম্যের শিকার আমরা হয়েছি, যে বৈষম্য নিরসন করার জন্য বীর মুগ্ধের মতো মানুষ, সাইডের মতো মানুষ হাত তুটি দিয়ে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে সৃষ্টি করেছে। এই নতুন বাংলাদেশে আমরা এই শিক্ষক হিসেবে এভাবে অবদস্থ হব, এইভাবে অবদস্থ হব আমি আপনাদের বলতে চাচ্ছি, আমার এখানে প্রায় এ পর্যন্ত 25 থেকে 30 জন শিক্ষিকা, বিশেষ করে মহিলা শিক্ষিকা সহ আহত হয়েছে। আমার 6 থেকে 7 জনকে ধরে নিয়ে গেছে। আমি চাচ্ছি তাদেরকে কোনো না কোনোভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে আমার কথা হচ্ছে, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের একটা ন্যায্য অধিকার, সারা বাংলাদেশে বৈষম্যের শিকার চলমান যোগ্য 4159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণে অন্তর্ভুক্ত করা এবং এর সাথে প্রায় 8 লক্ষাধিক কোমলমতি শিশু তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, তারা মিড ডে মিল ফিরে পায়। আমরা দীর্ঘ 25 দিন যাবত এখানে অবস্থান করছি। আপনাদের কতজন আটক হয়েছে এবং পরবর্তী কর্মসূচি? আমাদের 6 জন আটক হয়েছে এবং আমার প্রায় এখানে 25 থেকে 30 জন শিক্ষক শিক্ষিকা গুরুতর আহত। বিশেষ করে পানি মারার কারণে
ঠাস করে পরে অতিরিক্ত স্পিডে পানি মারার কারণে এমন আমরা চোখে দেখেছি যে প্রায় 3 থেকে 4 ফুট দূরে গিয়ে আমার শিক্ষকেরা মাটিতে পড়ে গেছে। কষ্টের ব্যাপার। আসলে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। আমরা ওই সরকারের আমলে পরবর্তী কর্মসূচি কি আছে আপনার এই মুহূর্তে? আমরা আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। যদি ওনারা আমাদেরকে বলেছে আমাদের 5 জন প্রতিনিধিকে নিয়ে যাবে, যদি 5 জন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে না নিয়ে যায় তাহলে আমরা পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবো। আপনার পরিচয়টা একটু বলুন। আপনার পরিচয়টা বলুন। পরিচয়। অন্য কিছু করতে পারতাম। আমি মোহাম্মদ ফিরোজউদ্দিন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব। আমাদের অনেক শিক্ষক আহত, আমরা কেন বারবার কেন আমরা লাঠি চার্জ পানি দিতে পারে? আল্লাহ আল্লাহ তুমি দেও আল্লাহ, আমরা তো সফল নেই, বোনাস মাস্টার্স কমপ্লিট, আমরা কেন এই অবস্থাতে কেন থাকি? আপনারা আমি ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করে বলতেছি, আমরা এই 4159টি বিদ্যালয় আপনি যে কোনো মুহূর্তে করতে পারেন। ওই সরকারের আমলেও আমাদেরকে বিভিন্ন কথাবার্তা দিয়ে আমি কথা বলতে পারছি না। আমার দর্শক, এই মুহূর্তে আমি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পুলিশের মধ্যে কিছুক্ষণ আগে ধস্তাধস্তি হয়েছে এবং জল কামান নিক্ষেপ করতে পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি যে তাতে কয়েকজন আহত হয়েছে। আজকে আমরা জানি যে দীর্ঘ কিছুদিন হয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি চালিয়ে গিয়েছিল। আজকে তাদের কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে স্মারকলিপি দিবে এবং জাতীয়করণের দাবিতে তাদের দাবি দাবা জানাবে। প্রতিমধ্যে রাস্তার মধ্যে পুলিশের প্রশাসনের বাধার মুখে পড়ে এবং পুলিশের সাথে কথা কাটাকাটি এক সময় ধস্তাধস্তি হয়। পরে জলকামানের নিক্ষেপের মাধ্যমে এই পর্যন্ত বর্তমান পরিস্থিতি আমি এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি লাগবে আপনাদের কাউকে কি আটক করেছে? হ্যাঁ, আমাদের পার্টির প্রতিনিধিকে আটক করা হয়েছে। একজন শিক্ষকের পা, অনেকজন আহত, আমরাও অনেক কষ্টে আছি, আমি কথা বলতে পারতেছি না। এই সরকারের আমলে একজন পুরুষ যখন কোনো সময় কান্না করে ওর মতো নির্যাতিত আর কোনো কিছু নাই। আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা সমাজে অবহেলিত। ওই সরকারের সময় আমরা অবহেলিত ছিলাম, এই সরকারের আমলে আমরা অবহেলিত। আমার উপজেলা হচ্ছে আলুয়াঘাট উপজেলা। আমার নাম সাদ্দাম হোসেন, আমার স্কুল হচ্ছে দক্ষিণ কুড়িকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দর্শক, এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে আমি দেখাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। শিক্ষক আমরা দেখেছি আহত হয়েছে। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জলকামান নিক্ষেপ করে শিক্ষক আহত। যতক্ষণ থাকবো তত সমস্যা হবে। হাসপাতালে নিয়ে যান। খালি সামনে গেলে হয় না ভাই, আমরা তো আছি। এক মিনিট আপনি একটু বলবেন। আরেকজন দেন ওখানে, তারা একজন ওনাকে ধরতে হবে। মেডিকেলে নিয়ে যাচ্ছে, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি মেডিকেলে নিয়ে যাচ্ছে। আজকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পুলিশের মধ্যে
অস্বস্তি হয় এক সময় জলকামান নিক্ষেপ করে পুলিশ, তাতে কয়েকজন শিক্ষক আহত হয়। আমরা এই মুহূর্তে একজন শিক্ষককে দেখতে পাচ্ছি, তাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে। ভিডিওটি শেয়ার আমরা যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করি, সে সময় পুলিশ আমাদের বাধা দেয় এবং এক সময় জলকামান নিক্ষেপ করে, তারপরে অতর্কিতভাবে লাঠিচার্জ শুরু করে। আমাদের শিক্ষক সে সময় পড়ে যায়, পড়ে যাওয়ার পরে পুলিশ ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে পাটা ভেঙে দেয়। আরো আমাদের বেশ কয়েকজন শিক্ষক অলরেডি মেডিকেলে, ঢাকা মেডিকেল দর্শক, এই মুহূর্তে আমি প্রেস ক্লাবের সামনে সরাসরি লাইভ দেখতে পাচ্ছি। বেসরকারি শিক্ষক এবং পুলিশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিগত দিনে সরকারের নিয়োগপ্রাপ্ত সচিবগণ এখনো সচিবালয় আছে এবং তারাই আমাদেরকে এখনো বঞ্চিত করে রেখেছে। তাই আমরা চাই আমাদের বিদ্যালয় জাতীয়করণের জন্য এই রাজপথে ঘোষণা দিতে হবে। আজকে এই দেখেন রক্ত, এই দেখেন রক্ত, এই দেখেন শিক্ষকের আমার এইখানে মাস্টার আমার আমাদেরকে প্রতিরোধ করতে চায়, আমাদের বারবার আশ্বস্ত করে বাস্তবায়ন করে না। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি রাজপথে জীবন দেব, আর বাড়িতে ফিরে যাওয়ার কোনো মুখ নাই। আমি এইখানে হাত প্রথমে পুরুষ ধরছে, আমরা বলছি কি আমরা শিক্ষক, আমাদের দাবি সচিবালয় বেশি দূরে না, ওরা আমাদের অভিভাবক, আমরা কষ্ট করি, ওরা আমাদের জন্য রাজপথে আসতে পারে না। আর আমরা খেয়ে না খেয়ে রাত দিন 24 ঘন্টা 25টা রাত্র 25টা দিন কিভাবে মশা মাছির কামড়কে এই রাজপথে ছিলাম, তার জবাব মাঠে এসে দেবে। 24-এর গণ অভ্যুত্থানের পরে আজকে 2025 সালে এসে কি আপনারা মনে করতেছেন যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আগের মতনই আছেন না? সচিবালয় উচ্চতর কর্মকর্তাদের কাছে আমাদের এই প্রশাসন নিয়ে গেছে কয়েকবার, কিন্তু তারা বলছে তাদের একটা সুরাহা করে দেন। তারা অনেকেই আমাদের সাথে সদয় ব্যবহার করেছে, অনেকেই নির্দয় ব্যবহার করেছে। আপনারা তো জানেন যে প্রশাসনের মধ্যে কিছু সদয় কিছু নির্দয় আছে, আর আমাদের সচিবালয় কর্মকর্তারা ওই রকম আছে। আগের দুর্নীতিবাজ সরকারের নিয়োগপ্রাপ্ত সচিবরা এখন ওইখানে আছে, যার কারণে আমরা এখনো জাতীয়করণ পাই না। আমি বিগত দিন আপনাদের এই প্রোগ্রামের লাইভ এবং ভিডিও অনেকগুলো করেছি, সেখানে দেখেছি এখানে যে বুলবুল ভাই রয়েছেন পুলিশের কর্মকর্তা, উনি কিন্তু বারবার আপনাদেরকে হেল্প করার চেষ্টা করেছেন। আসলে কি উনি আপনাদেরকে কোনো উপকার করেছেন? প্রশাসনের লোক, সে প্রশাসনের দায়িত্বে ছিলেন। আজকে আমরা জাতীয়করণ না দিয়ে এর আগে তারা আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অন্য আমাদেরকে নিয়ে গেছে প্রধান উপদেষ্টার কাছে, সেখান থেকে একটা চিঠি হয়েছে। সেই চিঠিটা 3/2/25 তারিখ হয়েছে। সেই চিঠিটা সচিবালয় ঢোকার পরে এই সচিবরা গরিমসি তাল বাহানা শুরু করছে। তারপরে আমরা 16/2/25 তারিখ থেকে অবস্থানে আসছি। তারপরে এই সচিবরা তাল বাহানা করে, তারপর আবার
এই বুলবুল ভাই প্রশাসন আমাদের খাবার দিয়ে গেছে, আমাদেরকে পাঠাইছে, সেখানে আমাদের শিক্ষা উপদেষ্টা স্যার, বিধান স্যার আমাদেরকে শুধু কলা কৌশল বুঝায় এবং আমাদেরকে বলে আপনারা আইনের আশ্রয় যান। আমরা যদি এতই শিক্ষক বিনা বেতনে না খেয়ে আসি, কেন ওনাদের 2 কলম নিতে সমস্যা কি? টাকা কি ওনাদের পকেট থেকে দেবে? আমাদের প্রাথমিক ও গণশিক্ষায় যে খাত আছে সেই খাত বিদেশি অর্থ সহায়তায় বিভিন্ন এনজিও দিয়ে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে থাকে। আপনারা এই বাজেট উন্মোচন করবেন, সেই বাজেটের কৈফিয়ত চাবেন। বিগত দিনের সরকারের সঠিক। আচ্ছা, আপনি এই আজকে যদি তারা তো দাবি মেনে নেয় না এখনো পর্যন্ত, আপনাদের কোনো প্রতিনিধি সেখানে যায়নি, এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমাদের এই রাজপথে যতক্ষণে আসছে তারা দাবি আদায় না করবে ততক্ষণে আমরা রাজপথে ছাড়বো না। রাজপথে প্রয়োজন আত্মহত্যা দেবো, আমাদের সংসারে পরিবারে ফিরে যাওয়ার মুখ নাই। আপনাদের এখানে কতজন সদস্য রয়েছে? আমাদের এখানে 4159টা বিদ্যালয়ের সকল শিক্ষক এখানে আছে। আমাদের কিছু শিক্ষক এই 25 দিনে, বিগত 25 দিনে অনেক শিক্ষক অসুস্থ হয়েছে। একজন শিক্ষিকা আমাদের আইসিইউতে ভর্তি হয়েছে। স্যালাইন কন্টিনিউ এখানে চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব জানে, বলে কি আমরা সব জানি আপনাদের ব্যাপারে আমরা সদয় আছি। ওনারা কিসের সদয়? ওনারা কোনো সদয় নাই। ওনারা এসিএলের রুমে থাকে, আমাদের অভিভাবক, ওনাদের গায়ে চর্বি জমে গেছে, ওনারা অলস হয়ে গেছে, ওনারা আমাদের কোনো কার্যক্রম হাতে নেয় নাই। আমাদের জন্য একটা চিঠি করতে, একটা বোর্ড তৈরি করতে প্রশাসন সচিবালয় 4-5টা সচিবালয় যদি তারা ইচ্ছা করে একটি ট্রান্সপোর্ট মিটিং করতে 1 ঘন্টা সময় তাদের লাগে না। আজকের এই আন্দোলনে আপনাদের কতজন আহত হচ্ছে? 1.5 শতাধিক শিক্ষক আহত হয়েছে। 7-8 জন শিক্ষককে অ্যারেস্ট করে নিয়েছে। প্রশাসনের কাজ করছে। প্রশাসনদের প্রতি আমরা কিছু না, আমরা বলতে চাই আমাদের দাবি আদায়ের জন্য ঊর্ধ্বতন যে আমাদের অভিভাবকরা আছে তারা বিগত দিনে আকরাম সচিন স্যার সে আমাদের সাথে দুর্নীতি করছে। 18 সালে মাঠে এসে বলছে আপনারা যান, 6 মাসের মধ্যে আমরা আপনাদের বিদ্যালয় জাতীয়করণ করে দেব। তারপর উনি 6/9/2020 সালে আরেকটি প্রজ্ঞাপন করে অবসরে যায় যে আপাতত আর কোনো বিদ্যালয় জাতীয়করণ করা হবে না। অথচ মোস্তাফিজুর রহমান ফিজার স্যার যখন মন্ত্রী ছিল তখন ওনার বিদ্যালয়, ওনাদের আত্মীয় স্বজন নিজেদের নামে প্রতিষ্ঠান করে অযোগ্য বিদ্যালয় জাতীয়করণ করে, অথচ আমাদের যোগ্য বিদ্যালয় জাতীয়করণ করে নাই। আমরা দুর্নীতি শিকার, আমরা বৈষম্যের শিকার। আমরা বর্তমান ছাত্র জনতার, জুলাই আগস্টের যে ছাত্র জনতার দেশ গঠন হয়েছে, আমরা দেশ সংস্কার চলছে, তাদের কাছে আমরা আহ্বান জানাবো আমাদের বিদ্যালয়গুলি যেন দ্রুত প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন আমাদের বিদ্যালয়গুলি উনি দিতে পারে। অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, তাদের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এবং আপনাদের সাথে তাদেরকে এই মাঠে ছাড়তে হবে? আপনাদের এখান থেকে কোনো প্রতিনিধি সেখানে তাদের কাছে গেছে কিনা? আমাদের মহাসচিব স্যার গেছে। ধন্যবাদ। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি পিরোজপুর জেলা সদর থেকে। আচ্ছা, আপনাদের আমি বাংলাদেশ বেসরকারি কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক। আপনার কি নাম? তামান্না ইয়াসমিন। তামান্না ইয়াসমিন, জি ধন্যবাদ। আমরা অনেক এনজিও আমরা দেখতে চাই সচিব মহোদয় যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না আছে ততক্ষণ পর্যন্ত আমাদের লং মার্চ চলবে। দরকার হলে 1 ঘন্টা পরে করবো, আগামীকাল করবো। আমাদের দাবি বাস্তবায়ন না হবে তো আমরা এই রাজপথ ছাড়বো না। পুলিশ প্রশাসন কত পানি দিতে পারে, আমরা এবার শ্যাম্পু নিয়ে দেবো ওই পানি গোসল করার জন্য। ইতিমধ্যে আমাদের 400 শিক্ষক আহত হয়েছে। আমি নিজেও পুলিশের পানিতে পরে আমার এই আঙুলটাতে রক্ত বাড়াচ্ছে, আমি নিজেও আহত হয়েছি। এবং আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগছে আমরা পুরুষ শিক্ষক আমরা আহত হতে পারি, কিন্তু আমাদের মহিলা শিক্ষকদের যখন পুলিশ প্রশাসন বুট দিয়ে লাথি মেরেছে এত কষ্ট লেগেছে, কিন্তু আমরা প্রশাসনের গায়ে হাত দিতে পারি না। আমার মা বোনের শিক্ষকের গায়ে তখন পুলিশ লাঠিতে হাত বাড়ি দিয়েছে, এমনকি তারা যখন ভিড় দেখেছে তাকে বুট দিয়ে এমনভাবে লাথি মেরেছে। আমাদের যদি ফোন চালু থাকতো আমরা রেকর্ড করতে পারতাম, দেখাতে পারতাম। ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখেন, এই পুলিশের কারণে 24 জুলাই হয়েছে। এই পুলিশের কারণে আজকে আমরা এই শিক্ষকের হাসপাতালে এসেছি। পুলিশ প্রশাসন যদি আমাদের সার্বিক সহযোগিতা করতো যে আপনারা 5 জন বা 2 জন প্রতিনিধি আসেন, আমরা আপনাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে দেবো। তারা সেটা না করে শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত করেছে এটা দুঃখজনক। আমি মনে করি তারা চাইলে এখনো সচিবদের এখানে নিয়ে এসে এই শিক্ষকদের মাঠে নিয়েছে, এই শিক্ষকদের ঘরে বেরোতে পারে। আর সচিব আপনারা এই শিক্ষকের কাছে লেখাপড়া করে আজকে শিক্ষক যখন এই রাজপথে মার খায় আপনারা হাসেন, আপনারা কোনো না কোনো স্কুলের ছাত্র ছিলেন। তো আমি মনে করি সেই হিসেবে আপনাদের আমি শিক্ষক আমাদের এই দাবির সাথে একত্রতা ঘোষণা করে আমাদের দ্রুততার সহিত বাড়ি ফিরে দেবেন বলে আমি
বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। ইতিমধ্যে আমার জানা মতে আমি সচক্ষে দেখেছি 3 জন শিক্ষক গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে ঢাকা বিভাগের একজন, রংপুর বিভাগের ঠাকুরগাঁর একজন এবং বরিশালের একজন, পাঁচ থেকে 6 শিক্ষক হয়েছে। আমি চাই এই শিক্ষকদের দ্রুততার সহিত আমাদের মাঝে ফিরে দেবেন, কারণ এই শিক্ষক মাস্তানি করতে আসেনি, গুন্ডামি করতে আসেনি, চাঁদাবাজি করতে নেই। তাদের অধিকার 1.5 যুগ ধরে এই ভিতরে পাঠানো, যখন এমপিও হয় না, জাতীয়করণ করা হয় না, বাধ্য হয়ে তারা রাজপথে এসেছে। আমাদের বেশি কিছু চাওয়া ছিল না যে আমাদের শিক্ষক হিসেবে স্বীকৃতি দিতে, জাতীয়করণ যদি রাষ্ট্রের সমস্যা থাকে, রাষ্ট্রীয় সমস্যা থাকলে আমাদেরকে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দাও এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে বেতন ভাতার ব্যবস্থা করো, জাতীয়করণ যদি সম্ভব নয়। কিন্তু সেটা না করে তারা আজকে যে ঘটনা ঘটেছে এটা দুঃখজনক, এটা পুরো জাতির জন্য লজ্জার বিষয়। আমি মনে করি যত হাই স্কুল, কলেজ, মাদ্রাসা আছে আজকে প্রাইমারি শিক্ষকদের মারার জন্য আপনারা নিন্দা জ্ঞাপন করবেন এবং একদিনের কর্মসূচি করবেন, যাতে এই শিক্ষকরা কোনো শিক্ষককে যেন আর কখনো রাজপথে মার খেতে না হয়। আপনারা জানেন এই মাদ্রাসার শিক্ষকদের যখন লাঞ্ছিত করা হয়েছিল তখন সারা বাংলাদেশে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং শিক্ষক সমাজ, ছাত্র সমাজ তার প্রতিবাদ করেছিল। আমি মনে করি আজকে যদি সবাই এই প্রতিবাদ জানায় তাহলে কখনো প্রশাসন আমাদের গায়ে হাত তোলার সাহস পাবে না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যারা শিক্ষিকা আছেন তারা কিন্তু প্রেস ক্লাবে দীর্ঘদিন ধরে বিদ্যালয় শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিলেন। আজ প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রা কর্মসূচি ছিল। পদযাত্রা কর্মসূচি শুরু করার সময় পুলিশের সম্মুখীন হন এবং পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশের এক সময় টিয়ার সেল নিক্ষেপ করে এবং ধস্তাধস্তি হয়। এক সময় আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষকের কিছু শিক্ষক সদস্য আহত হয়। তারা এই পর্যায়ে তাদের প্রতিবাদ জানাচ্ছে। আমরা সরাসরি লাইভে তাই আমরা আমাদের কেন্দ্রীয় লিডারকে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের বিদ্যালয় জাতীয়করণ হয়ে যায় ততদিন আমরা এই আমাদের শিক্ষকরা যারা এখানে উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আগামীকাল ঢাকায় পেশ করা আসার জন্য তাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি। আমরা যখন জল কামানের পানি খেয়েছি, আমরা যখন এই পাঁচ পুলিশের লাঠিচার্জ খেয়েছি, আমরা যখন আমাদের মা বোনেরা যখন শিক্ষিকেরা অসুস্থ হয়ে পড়েছে আর রাজপথ ছাড়া আমার আর কোনো সুযোগ নেই। আজ প্রাথমিক অবস্থায় লাঠিচার্জ খেয়েছি, গরম পানি খেয়েছি, রক্তাক্ত হয়েছি, এখন আমরা জীবন দিতে প্রস্তুত। এখন আমরা আর রাজপথ ছাড়ব না। যে বিনিময় যেভাবে হোক না কেন আমরা উপদেষ্টার কাছ থেকে অতি তাড়াতাড়ি বিলম্ব না করে আজকালের মধ্যে ঘোষণা নিয়ে আমরা বাড়ি ফিরব, তার আগে নয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমারও বলতেছি ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত পোকা কুকুর এখনো বাংলাদেশে আছে অতি সত্বর তাদেরকে আইনি ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করতেছি। আপনি এই ফ্যাসিস্ট সরকারের পোষা কুকুরদেরকে ধরিয়ে আপনার রাত বন্দি করে আবারও বাংলাদেশকে নতুন ভাবে জন্ম দিয়ে সহজ করে আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সকল শিক্ষক শিক্ষিকাকে আপনি আমাদেরকে সম্মানের সহিত ঘোষণা দিয়ে আপনি আমাদেরকে বিদায় দেন। দর্শক, আপনারা জানেন যে কিছুক্ষণ আগে বেসরকারি শিক্ষক এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে হয়েছিল। পানি, টিয়ার সেল এবং জল কামান নিক্ষেপ পড়ছিল। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন শিক্ষক আহত হয়েছে। আমরা একজন শিক্ষিকা দেখতে পাচ্ছি, উনি আহত হয়েছে। আচ্ছা, ওনার বাসা কোথায়? উনি জি ভোলা চরপেশন। বিদ্যালয়ের নাম কি? ওনার পরিচয় দেন, ওনার পরিচয় দেন। এনার বাগেরহাট জেলা। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কয়েকজন শিক্ষিকা আহত অবস্থায় পড়ে আছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা কার্যালয়ে পদযাত্রা করা অবস্থায় পুলিশের বাধার সম্মুখীন হয় এবং এক সময় পুলিশ জল কামান নিক্ষেপ করলে কয়েকজন শিক্ষক এবং আহত হয়। আমরা এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ কিছুদিন হয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের দাবি যে তাদের বিদ্যালয়ে জাতীয়করণ করে দিতে হবে। এই দাবিতে তারা দীর্ঘ কিছুদিন হয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন কর্মসূচি দিয়ে তারা এই অবস্থান করছেন এই প্রেস ক্লাবের সামনে। আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে পদযাত্রা করা অবস্থায় পুলিশের বাধার সম্মুখীন হয়। এক সময় পুলিশের সাথে ধস্তাধস্তি এবং পুলিশের পক্ষ থেকে জল কামান নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষিকা আহত হয়। আমরা এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। দর্শক, এক শিক্ষিকা আহত অবস্থায় নিয়ে যাচ্ছেন। উনি জল কামানে আহত হয়েছেন। দর্শক, কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা করিনি। আপনারা দেখেছেন, সাংবাদিক ভাইরা আপনারা খেয়াল করেছেন, আমরা পুলিশের সাথে কোনো তর্ক বিতর্কে যাইনি। পুলিশ যে বলেছে আমরা সেভাবে করেছি, কিন্তু হঠাৎ করে পুলিশ আমাদের উপর জল কামান এবং লাঠির চার্জ এবং আমাদের উপর বক্সিং ঘুষি মেরেছে। আমাদের মহিলা শিক্ষকরা অনেক আহত হয়েছেন। 2 জন শিক্ষক স্ট্রোক করেছেন এবং
5 জন শিক্ষক অলরেডি হাসপাতালে চলে গেছেন, বাকি শিক্ষকরা অনেকে আহত হয়ে এখন রাস্তায় ঘোরাঘুরি করছেন। তাই আমরা অনেক শিক্ষক হাত পা ভেঙে গেছে, অনেক শিক্ষকের বুকে ঘুষি মেরে অনেককে আহত করে ফেলে রেখেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই, কারণ আমরা শিক্ষক, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে চেয়েছিলাম, কিন্তু সেই শান্তিপূর্ণ অবস্থান প্রশাসন করতে দেয়নি। এই প্রশাসন কেন, কাদের প্রশাসন, আমার বিশ্বাস এটা কাদের উস্কানিতে আমাদের উপর এইরকম অতর্কিত হামলা করেছে। আমরা রাস্তায় কোনো যানজট সৃষ্টি করিনি, আমরা কোনো ভাঙচুর করিনি, আমরা শিক্ষক, আমরা শিক্ষকের মোবাইলও করেন। দর্শক, এক শিক্ষিকা আহত অবস্থায় শুয়ে আছেন। আসলে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। বেসরকারি প্রাথমিক শিক্ষক জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবে অবস্থান করছিলেন। আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে পদযাত্রা করা অবস্থায় প্রশাসনের বাধার সম্মুখীন হয়। একসময় প্রশাসনের পক্ষ থেকে জলকামান নিক্ষেপ করে, জলকামান নিক্ষেপ করা অবস্থায় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এরপরে শিক্ষক শিক্ষিকা আহত হয়, কয়েকজন শিক্ষক শিক্ষিকা আহত হয়। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। আচ্ছা, ওদের ঠিকানাটা বলতেন, ওদের কোথায় কোথায় বাসা? আমি ধরতেছি, ওরা প্রথমে ওনার বাসা কোথায়? সাংবাদিক ভাইরা আপনাদেরকে জানাচ্ছি, আমাদের বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি যাকে পুলিশরা বুক দিয়ে লাথি মেরেছে, যার গায়ে অসংখ্য বাড়ি দিয়েছে, যাকে জলকামান করেছে, এবং আমাদের ভোলা জেলার আমাদের এক সহকারী শিক্ষিকা রাবেয়া ম্যাডাম, তাকেও পুলিশ বুক দিয়ে লাথি মেরেছে এবং জলকামান মেরেছে, লাঠি চার্জ করেছে। অসংখ্য 2 জন সহ অসংখ্য শিক্ষককে করেছেন। রাবেয়া বেগম বাড়ি হচ্ছে ভোলা জেলার চরকেশন। এই 2 জন সহ অসংখ্য শিক্ষক এবং শিক্ষিকাকে তারা পুলিশ কেন আমাদের নারী শিক্ষিকাদের গায়ে হাত তুলেছে? আমরা প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার চাই। আমরা জানি সেই স্বৈরাচার সরকারের নিয়োগপ্রাপ্ত পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করেছি ওরা সূত্রে গেছে। আসলে ওদের সেই অসুস্থ সুলভ আচরণ ওদের মধ্যে রয়ে গেছে। আমরা শিক্ষক, মানুষ করা কারিগর, আমরা ভদ্রচিত ভাবে আমরা এই 25 দিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছি। আজ আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে শান্তিপূর্ণভাবে আমাদের পদযাত্রা করেছি। পুলিশ আমাদেরকে বাধা করেছে, আমরা দাঁড়িয়েছি, কিন্তু পশুর মতো হঠাৎ করে আমাদের উপর আচরণ করেছে। আমাদের নারী শিক্ষিত করে বুট জুতো দিয়ে লাথি মেরেছে, লাঠিচার্জ করেছে, জলকামান করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত পুলিশের বিচার চাই। পাশাপাশি সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষক, প্রাইমারি শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, কলেজ শিক্ষক, যে সকল শিক্ষক রয়েছে, আমি বিশ্বাস করি প্রতিটি শিক্ষক যারা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছেন, সেই একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি অনুরোধ করছি সবাই এর প্রতিবাদ জানান। আমি বিশ্বাস করি গত কয়েকদিন আগে এফডিএ মাধ্যমিক শিক্ষকের উপরে যখন তারা লাঠিচার্জ করেছিল, সকল শ্রেণী পেশার মানুষ তাদেরকে তীব্র নিন্দা জানিয়েছে। আজ এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গায়ে যখন পুলিশ প্রশাসন হামলা চালিয়েছে, ওদেরকে তীব্র জানান। দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে সরাসরি লাইভ আমরা দেখাচ্ছি। আজকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদযাত্রা ছিল প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনা। এই পদযাত্রা শুরু করার সময় প্রশাসনের বাধার সম্মুখীন হয়। একসময় প্রশাসনের সাথে ধস্তাধস্তি হয়, প্রশাসনের পক্ষ থেকে জলকামান নিক্ষেপ করা হয়। এতে আহত হয় শিক্ষক শিক্ষিকা সহ কয়েকজন। হাসপাতালে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান।
প্রেসক্লাব থেকে এই ছিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি পরিস্থিতি। আবারও নতুন লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করবো লাইভটি লাইক করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন এবং সকলকে যারা সুযোগ করে দেবেন।